ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকেই দিব। আমেরিকার শাসন ক্ষমতা ইমানদারের হাতে দিব, চীনের শাসন ক্ষমতা ইমানদারের হাতে দেব, ভারতের শাসন ক্ষমতা ইমানদারের হাতে দিব, বাংলাদেশের শাসন ক্ষমতা ইমানদারের হাতে দিব। চীন, জাপান, রাশিয়া তামাম পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ ইমানদারের হাতে দিব। তামাম পৃথিবীর যত ক্ষমতা, তামাম পৃথিবীর রাষ্ট্রের ক্ষমতা, তামাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ ইমানদারদের হাতে তুলিয়া দিব। আল্লাহ এক নম্বর ওয়াদা দিলে, কয় নম্বর ওয়াদা? এক নম্বর আল্লাহ ওয়াদা দিছে আমি আল্লাহ তোমাদের হাতে দিব ক্ষমতা। আল্লাহ উদাহরণ দিয়া কয়, তোমরা মনে করবা যে আমি মনে হয় দিছি না, না না না, আমি খালি ওয়াদা দিছি, দিব না, আমি দিছি। আমি শুধু ওয়াদা দিলাম, দিব না, আমি অতীতে দিছি। আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে আমি আল্লাহ যেমন ভাবে এদেরকে দিয়েছিলাম তেমন ভাবে ইমানদার তোমাদেরকেও আমি দান করব। ওরা কারা? তাফসীরের কিতাবে পাওয়া যায়, এক নাম্বার যেমন ভাবে আমি আল্লাহ সুলাইমান নবীকে ক্ষমতা দিয়েছিলাম এমন ভাবে ইমানদার তোমাদেরকেও ক্ষমতা দিব। যেমন ভাবে বাদশা জুলকারনাইন ইস্কান্দার বাদশা, তাকে যেমন ভাবে তামাম পৃথিবীর শাসনকর্তা বানিয়েছিলাম, যেমন ভাবে তামাম পৃথিবীর ক্ষমতা ওনার হাতে দান করেছিলাম, তেমন ভাবে ইমানদার তোমাদের হাতেও আমি আল্লাহ তামাম পৃথিবীর শাসন ক্ষমতা দান করিব। আল্লাহ বলেন আমিও তোমাদেরকে তামাম পৃথিবীর ক্ষমতা দিব যেমন ভাবে আমি ইতিপূর্বে দিয়েছিলাম। ইতিপূর্বে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা কার হাতে দিছিল? দুইজন মানুষ পাইলাম, আরো আছে, সবগুলি বলার মতন সময় আমার হাতে নাই, আরো খণ্ড খণ্ড ভাবে আছে। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم। ইমানদারের দল আমি তোমাদের সাথে ওয়াদা দিলাম, ইমানদারের দল আমি আল্লাহ কথা দিলাম, ইমানদারের দল আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম তামাম পৃথিবীর ক্ষমতা তোমাদের হাতেই দান করিব। এখন প্রশ্ন হইল, হুজুর ক্ষমতা দিবেন আল্লাহ ওয়াদা দিল, পুরা তো করলো না। আপনারা কি মনে করেন তামাম পৃথিবীর ক্ষমতা কি ইমানদারের হাতে না বেঈমানদার হাতে? বেঈমানদার হাতেই তো। ওয়াদা দিছেন, দিব, দিল না তো, পুরা কবে করব? আল্লাহ দিবেন আমাদেরকে ক্ষমতা, কিভাবে দিবেন ক্ষমতা? আল্লাহ কিন্তু ক্ষমতার মালিক না জনগণ? জনগণ মালিক না আল্লাহ? হ্যাঁ, এটা বিশ্বাস হয়েছে আপনারা? আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ ক্ষমতা নেয়, আল্লাহ দেয়, আল্লাহ নেয়। দেয় খালি দেয়, নেয় না, দেয় নেয়। এই কথাটা আল্লাহ পরিষ্কার এক আয়াতে কয়ে লিখেছে সূরা আলে ইমরানে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবীজিকে আল্লাহ বলেন, আমার হাবিব আবু লাহাইবা, আবু জাহল, উতবা, শাইবা, নজয়রা, খনৈছা, ওয়ালিদ ইবনে মুগিরা, এটা হইল জাতে জাওরা। ওয়ালিদ ইবনে মুগিরা এটা জাতে জাওরা। জাওরা বুঝুন নি আপনারা? জাওরা বুঝুন? হারাম দাদা। কি দাদা? হারাম দাদা। বাপ নাই, এত বড় নেতার বাপ নাই। কিতা নাই? জিব্রাইলে আইজো কুস্তাছুন তার বাপ পাওয়া হইতেছে। এত বড় নেতা বাপ নাই, কিতা নাই? তার নাম ওয়ালিদ, মা ভাবা যায়, মার নাম মুগিরা, বাপ নাই। কি নাই? বাপ নাই। এত বড় নেতার বাপ নাই। এটা আমার ওয়াজের বয়সে যতদিন ধরে ওয়াজ করি, মাইকে যে আমার সময় একটা ডিস্টার্ব করে, এটা পুরান না, এটা নতুন না, এটা পুরান না, আমার সাথে সম্পর্কই গেছে।
এটা এটা আমার সাথে সম্পর্ক হয়ে গেছে, আমি যেন মাইকের ডিস্টার্ব ছেলে দূর থেকে কইতাম হিবাডা না এটা যাচ্ছে আমার দিকে দেন না দিয়ে দোহাই জায়গাতে আমি কি ধরতাম হিবাডা আর এইদিকে ঠেলা দিয়ে দেখে আমার তার মাইকে কোনটা ওই তো কোনটা আচ্ছা আচ্ছা ঠিকলে আল্লাহ ওয়াদা দিলেন তামাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ ইমানদারদের হাতে দিব। আল্লাহ দিব ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? জনগণ যদি ক্ষমতার মালিক হইয়া থাকে তো আল্লাহ ওয়াদা দেওয়ার কথা না। জনগণে দিব জনগণে নিব, আল্লাহ ওয়াদা দিত কেন? তাইলে আল্লাহ যখন ওয়াদা দিছে বোঝা গেল এই ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, এই কারণে ওয়াদা দিছে দিব, এই কারণে ওয়াদা দিছে দিব। আর যদি জনগণ ক্ষমতার মালিক হয় তাহলে আল্লাহ ওয়াদা দিত কার সাথে? আল্লাহ ওয়াদা দিতই কেমনে? আল্লাহ ওয়াদা দিলে অত লাভ নাই, জনগণে দিলে ওয়াদা, জনগণে দিলে ক্ষমতা হইব, না হইলে তো হইতো নাই। তাইলে যেহেতু জনগণ খুদা, জনগণ ক্ষমতার মালিক নয়, একমাত্র ক্ষমতার মালিক হইল আল্লাহ। আল্লাহ যারে ইচ্ছা তারে দেয়। এখন প্রশ্ন হইল হুজুর আমরা বুট কারে দেই? বুট দেয় তো আমরা বাস করে হয়, তাহলে ক্ষমতায় আমরা বই আন্দোলন করে আমরা ক্ষমতার থেকে লামাই, দেড়শা নাই, আমরাই তো ক্ষমতার বই, আমরা তো ক্ষমতার থেকে নামাই। তাহলে এখানে আল্লাহর কি হাত আছে? এখানে আল্লাহর কি কাম আছে? আল্লাহকে ইয়া ভোট দেয়? আল্লাহকে ভোট করি না, এটার কি ফলাফল আল্লাহ জানায় না? আমরাই ভোট দেই, আল্লাহ আমরা ওই গণি, ফলাফল আমরাই দেই, ঘোষণা আমরাই দেই, সেরও আমরাই বই। তাহলে আল্লাহ দেব কইল ওয়াদা দিলাম আমি দিব, তাহলে আমরা যে এইগুলি করতাছি, এইগুলি কাটতা করতাছি, আল্লাহরে ডিঙ্গে একই করতাছি বলে জি না, কাম আল্লাহই করে। আল্লাহ কোনো কাম ডাইরেক্ট করে, কোনো কাম মাধ্যমে করে, সুতরাং আমরার মাধ্যমে আল্লাহ এই কাম করে। আল্লাহ এই কাম আল্লাহই করে। তবে আল্লাহ কোনো সময় ডাইরেক্ট করে, কোনো সময় মাধ্যমে করে, কোনো সময় বুটে করে, কোনো সময় বুট সারা করে, কোনো সময় দিনে বুট দেওয়ায়, কোনো সময় দিনের বুট রাত দেওয়ায়। দিনের বুট ঘুমাই গেছেন কেমন হয় আপনারা? সূরাতুল বাকারার এক আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আমি আল্লাহ যারে চাই তারই ক্ষমতা দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিয়েও নেই। দেওয়া এবং নেওয়া উভয়টার মালিক আমি আল্লাহ। দেওয়ার সময় ফুলের মালা দিয়া দেই, নেওয়ার সময় আমি আল্লাহ। রান্না ভাত খাওয়াইবার টাইম দেই না। দেওয়ার সময় আমি ফুলের মালা দিয়া দেই, আর যাওয়ার সময়, দেওয়ার সময় আমি, নেওয়ার সময় আমি যে কিভাবে নেই এটা দুনিয়ার কেউ কইতে পারতো না। যাওয়ার একদিন আগেও হেরা কইতারছিল না, কিভাবে যাওয়া লাগবো। আল্লাহ বলেন দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিক আমি আল্লাহ। আমি দেওয়ার সময় ফুলের মালা দিয়া দেই, নেওয়ার সময় জুতা দিবাই রেয়া নেই। দেওয়ার সময় ফুলের মালা দেই, নেওয়ার সময় বেইজ্জত কইরা নেই, নেওয়ার সময় অপমান কইরা নেই, নেওয়ার সময় একেবারে গোপনে দে তোমরা পোশাক পরিধান করো, এই পোশাকটাও দেখাইয়া নেই। দেওয়ার সময় ইজ্জতের সহিত দেই, আর নেওয়ার সময় অপমান করিয়া নেই। তাইলে দেওয়া নেওয়ার মালিক কে? এটা স্মরণ আছে তোমরা? তাইলে এই কথাটা জানিয়ে দেখেন, দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ন্যায় কেমনে এই আলোচনাটা আজকে আমার করাইন না, দেয় কেমনে এটাও করাইন না। তবে আল্লাহ ওয়াদা দিছে দিব। আল্লাহ বিনা শর্তে দিব না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এখানে একটা প্রশ্ন থাকে, প্রশ্ন হইল হুজুর আল্লাহ বলছেন শর্তে দিব, শর্তগুলি একটু পরে কই, আগে আমরা দিব যে এটা কইয়ালাই সেখানে যাই এই আলোচনাটা করব।
আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাকুম। তোমাদের যে মনোনীত ধর্ম আমার কাছে, এই ধর্মটা আমি তোমাদেরকে দান করলাম। এই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে মনোনীত। ইসলাম ধর্মটা আমি আল্লাহর কাছে প্রিয়। ইসলাম ধর্মটা আমার কাছে শ্রেষ্ঠ। এই ধর্মটাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ আমেরিকায় প্রতিষ্ঠিত করব, চীনে প্রতিষ্ঠিত করব, রাশিয়ায় প্রতিষ্ঠিত করব, ভারতে প্রতিষ্ঠিত করব। আপনার সারা বিশ্বে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। এক নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফ মিন বাদি খাউফিহিম আমনা। তামাম পৃথিবীর ইমানদারের দল আমি আল্লাহ ইমানদারদেরকে বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেব। সারা বিশ্বের ইমানদারদেরকে আমি আল্লাহ হেফাজত করব। সারা বিশ্বের ইমানদারদেরকে আমি আল্লাহ হেফাজত করিব, নিরাপত্তার ব্যবস্থা করিব। আপনারাই বলেন সারা বিশ্বের মুমিন মুসলমান কি আজকে নিরাপত্তায় আছে নাকি বিপদে আছে? ভারতের মুসলমান বিপদে, আমেরিকার মুসলমান বিপদে, চীনের মুসলমান বিপদে, দক্ষিণ কোরিয়ার মুসলমান বিপদে, আর আর্জেন্টিনার মুসলমান বিপদে, ব্রাজিলের মুসলমান বিপদে, ইসরায়েলের মুসলমান বিপদে, ফিলিস্তিনের মুসলমান বিপদে, গাজার মুসলমান বিপদে। নিরাপদে না বিপদে? পার্শ্ববর্তী রাষ্ট্র মোদির রাষ্ট্র। এই মোদির রাষ্ট্রে মুসলমান হলো সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ হলো বেঈমান হিন্দুরা। অথচ হিন্দুরা মুসলমানের মসজিদ ভাঙে, হিন্দুরা মুসলমানের আক্রমণ করে, হিন্দুরা মুসলমানের বাড়ি পোড়ায়, হিন্দুরা মুসলমানদের দোকান পোড়ায়। অথচ সংখ্যালঘুদের উপর নির্যাতন। খানার দলে হেরার রাষ্ট্রে হেরা দেখে না, খালি খুঁজে বাংলাদেশ, খালি খুঁজে আমাদের দেশ। আমাদের দেশ সংখ্যালঘুর উপর নির্যাতন এইগুলি খুঁজে। এই খানার ঘরের খানারা, তোদের দেশ সংখ্যালঘু নির্যাতন তোমরা কি চৌকে দেখো না? অযোধ্যায় মুসলমান নির্যাতিত, এইগুলি কি চৌকে পড়ে না? ভারতের মুসলমান, কলকাতার মুসলমান, এমনকি আপনার অযোধ্যার মুসলমান নির্যাতিত। এই খানার মোদী সরকারের খানার দলেরা, তোরা কি সংখ্যালঘুদের উপর নির্যাতন তোদের দেশে চৌকে পড়ে না? তোদের দেশ চৌকে পড়ে না? আমরা দেশ ইস্কন ধরে লাইছে, কয় সংখ্যালঘু তোর পাহের মাথা। ইস্কন এরা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হয়েছে। মুসলমানরা তাদের বাড়িঘর ঘুরায় নাই। বর্তমানে সারা পৃথিবীতে যদি জামায়া করে কোন সংখ্যালঘু থাকে তাইলে বাংলাদেশের হিন্দুরা জামায়া করে আছে। আমরা হিন্দুদেরকে জামায়া করে রাখছি, বরঞ্চ আমাদের চাইতে বেশি নিরাপত্তায় আছে হিন্দুরা, আমাদের চাইতে বেশি নিরাপত্তায় আছে বৌদ্ধরা। আমাদের দেশে আমাদের চাইতে ৯৯% মুসলমানের রাষ্ট্রে আজকে বিধর্মীরা আছে, আমাদের চাইতে বেশি নিরাপদে। খানার ঘরের খানারা দেখে না। তাহলে আপনারাই বলেন আজকে মুসলমানরা বিপদে না নিরাপদে? আল্লাহ না ওয়াদা দিছে কয়টা? 1 নম্বর, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাকুম ওয়া লা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে তামাম পৃথিবীর ক্ষমতা তোমাদের
তোমাদের কাছে দান করব, তোমাদের ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিব। এমনকি সারা বিশ্বের ইমানদারেরা, সারা বিশ্বের বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আল্লাহ ওয়াদা দিল দিব নিরাপত্তা, অথচ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, আজকে ওরা বাড়ি করে ঘুমাইতে পারে না। এমনকি ফিলিস্তিনের মুসলমান শিশুরা পর্যন্ত ইসরায়েলের হানাদার থেকে ওরা রক্ষা পায় না। ইসরায়েলের হানাদারেরা রাত্রে দিনে তাদের উপর নির্যাতন করে। আল্লাহ ওয়াদা দিল কি? আমরা নেতারার মতো ওয়াদা দিল? আল্লাহর ওয়াদাও কি খেলাফ হয়? দিলে আল্লাহ ওয়াদা দিল কি আর আমরা বাস্তব দেখি কি? আমরা আল্লাহ ওয়াদা দিল কি, আমরা বর্তমান পরিস্থিতি দেখি কি? ১৫০০ বছর আগে আল্লাহ ওয়াদা দিল, কোরআন নাজিলের সময় এখন পর্যন্ত আল্লাহ ওয়াদা পুরা করতেছে না। ঘটনা কি? ঘটনা হইল আল্লাহ বলেন আমি আল্লাহ নিরাপত্তা দিব কইলাম, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করে দেব, আমি আল্লাহ কথা দিলাম তামাম পৃথিবীর ক্ষমতা তোমাদের কাছে দেব। তবে বিনা শর্তে বলিনি, শর্ত সাপেক্ষে। বিনা শর্তে, বিনা শর্তে না শর্ত পালন করার? এখন শর্ত কি আগে বুঝান, শর্তটা কি? শর্তটা আগে কইয়া লাগে। একটা লোক বাজারও গেছে, বাজারও গেছে চিংড়ি মাছ কেনার জন্য। চিংড়ি মাছ বুঝুন না, ইসা মাছ বুঝুন আপনারা? ইসা মাছ যেহেতু বাগায় বিক্রি হয়, বাগায় বাগা বুঝেন না, বন্ড না, বন্ড বাগায় বিক্রি হয়। জিজ্ঞাসা করলো ভাইজান এই বাগার দাম কত? 500 টাকা। বাপরে যে আগুন লাগছে, চিংড়ি মাছও কিনুন যেত না, ফায়ার সার্ভিস হলি মেটার তোমার দে আগুন লাগছে। জায়গা বিক্রেতা বলতেছে ভাইজান রাগ করছেন জায়গা কে? জায়গা যে দাম কইছ কিনা কাউন যেত না, বাড়ির যাইয়া ছেলে মেয়েরে কইমু সুবহানাল্লাহ তসবিহ যেভাবে পড়ো, চিংড়ি মাছ এইভাবে জোফে জোফে খাইয়া দাও, চিংড়ি চিংড়ি চিংড়ি, কিনা খাওয়ার পাও নাই যে দাম। উনি বলতেছে ভাইজান আপনি যদি এটা কিনেন তাহলে আপনারা আরো অতটি ফ্রি দিব। ফ্রি বুঝেন আপনারা? অতটি আমি তোমারে ভাও দিব। ভাও বুঝেন? বোনাস লাগাইয়া দিব, এটা করে দিব, তোমার এটা গটার গটার করে না, এটা খুলে লাও, খুলে লাও, এটা দেওয়া লাগে, এটা আমার আতো লাগে, এটা খুলে লাও। এটা কেন ডিস্টার্ব করা যায়? এমনি আমার সময় নেব না। উনি জিজ্ঞাসা করলো যে ভাইজান তুমি যদি এটা কিনা নিয়ে আমি তোমার আরো অতটি ফ্রি লাগাইয়া দিয়াম, অতটি তোমারে ফাও দিয়াম, অতটি তোমারে এমনি দিয়াম, অতটি তোমারে লাগাইয়া দিয়াম। যার একটা অস্ত্র লই আইতে এটা লই হইতো তোমার কাম যদি আমি করন লাগে তা আমার একটা আধা ঘন্টা আমার ঠান্ডা করে নাও। এই এখন এটা ভোর হয়েছে, দলান্ডা রেখা দিছে। আইসা বললো ভাই তোমার আরো এটি লাগাইয়া দিয়াম। আমি চিন্তা করে দেখছি যত দিয়ে আমার কইছে লাগাইয়া দিব পুনাস ইডি দিত তোর হারি হইব, তেমনই কয়েছে ভাই তার আমি কিনা নিতাম করে ইডি দিল। কিনা নিলে আমারে তুমি লাগাইয়া দিবা, আর যে দিয়া আমারে দিবেন কইছেন ইডি দিত আমার তরকারি হইবই, ইডি দিল দিব কে সাউন যাইব কেলে দিত না। যদি তুমি কিনো তাইলে ইডি দিব, ফাউডি দিব, যদি তুমি কিনো না ফাউডি দিত না। আল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তোমাদেরকে বলছি তিনটা দিব, আমি এই তিনটাই এমনি দিতাম না। আগে কিনো পরে দিমু লাগায়া, আগে কিনো পরে দিমু ভাউডা, আগে দিমু পরে দিমু বোনাসটা। আগে তুমি কিনতে হবে, আগে তুমি শর্ত মানো। 1 নম্বর হলো আগে কিনো, পরে হইল তোমার এইডি লাগাইয়া দিব। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস
الصالحات ليستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لكم دينكم الذي ارتضى لهم وليمكنن لكم وليبدلنكم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا আমি আল্লাহর শর্ত হলো আগে তুমি শর্ত পালন করো, তারপরে আমি যে তোমাদের সাথে তিনটা ওয়াদা দিয়েছিলাম এই তিনটা ওয়াদা পুরা করব। বিনা শর্তে নো শর্ত আছে, আগে তুমি কাম করো পরে আমি বেতন দিব, আগে তুমি শর্ত পালন করো পরে আমি যে ওয়াদা দিছিলাম ওয়াদা দিব। যেমন ভাবে ইলেকশনে দাঁড়াইবার সময় নেতারা বলে যদি আমি পাস করি এই দিব, যদি আমি পাস করি এই দিব, যদি আমি পাস করি সেই দিব, যদি উনি ফেল করে আইয়া দেয়নি ফেল করলে দেয় কোন জীবনীকে যা বলে ভাইজান তুমি দে আমারে ওয়াদা দিসলাই তুমি রাস্তাঘাট করে দিবাই তাইলে দেখাও বেড়া বাবা আমি কইছিলাম পাস করলে অন্য গেলে এখন তুই আমার কাছে আইসস ওয়াদা দিসলাম পুরা করতাম পাস করছি বাড়া পাস না করলে যেমন ভাবে ওনার কাছে বলন যায় না ওয়াদা দিসলেন পুরা করো, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে বলা যাবে না আল্লাহ আপনি যে তিনটা ওয়াদা দিছিলেন পুরা করো, আল্লাহর কাছে বলা যাবে না। আগে তুমি শর্ত মানো, আল্লাহর কাছে বলতে হবে না, আল্লাহ আমাদেরকে তিনটা অটোমেটিক দান করিব। আগে তুমি শর্ত পালন করো, শর্তটা হলো ইয়াবুদুনানি, এক নম্বর শর্ত হলো তোমরা আমার ইবাদত করো, দুই নম্বর লা ইউশরিকুনা বি শাইআ, কবিরা গুনার মধ্যে থেকে যত বড় গুনাহ এর মধ্যে আকবারুল কাবাগির সবচাইতে বড় গুনাহ হলো শিরিক নামক গুনাহ। এই শিরিক নামক গুনাহ বইলা আল্লাহ যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহ বুঝাইছে। এর মানা হলো আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না, এর মানা হলো বড় বড় যত গুনাহ আছে কবিরা গুনাহ তোমরা একটাও করতে পারবা না। এক নম্বর শর্ত হলো ইবাদতি করতে হবে, দুই নম্বর অর্থ হলো তোমরা গুনার কাজ ছাড়িতে হইব। এক নম্বর ইবাদতি করো, দুই নম্বর গুনার কাম ছাড়ো। গুনার মধ্যে যত বড় গুনাহ আছে একটা গুনাহ উল্লেখ করছে আল্লাহ, এক গুনাহ কইয়া সমস্ত গুনাহ বুঝাইছে। কবিরা গুনাহ বড় বড় আছে 10টা, এর মধ্যে যে গুনাহটা সবচাইতে বড় আকবারুল কাবাইর, কবিরা গুনার চাইতেও বড় গুনাহ, বড়র চাইতেও বড়, বড়র চাইতেও বড়, এটা হলো শিরিক নামক গুনাহ। এই শিরিক নামক গুনাহ কইরো না, এর মানে হলো অন্যান্য গুনাহ করণ যাইব না, একটাও করণ যাইত না। হ্যাঁ, তাইলে আল্লাহ শর্ত ধরলেন কয়টা? দুইটা বড়া, দুইটা শর্ত দিবেন কয়টা? হ্যাঁ দিবেন তিনটা। শর্ত কয়টা? আগে তুমি শর্ত মানো, শর্ত হলো এক নম্বরে ইবাদতি করো, দুই নম্বর হলো গুনার কাজ ছাড়ো। ইবাদতি করো, গুনার কাজ ছাড়ো। এখন প্রশ্ন হইল হুজুর আমরা আল্লাহ শর্ত লাগাইয়া দিছে, ক্ষমতা দিলে আল্লাহ আমাদেরকে শর্ত লাগাইয়া দিছে, সারা পৃথিবীতে ধর্মকে প্রতিষ্ঠিত করলে আল্লাহ শর্ত লাগাইয়া দিছে, আমাদেরকে নিরাপত্তা দিলে। এখন কথা কইল হুজুর আল্লাহ দেখি শর্ত ছাড়া ওই ক্ষমতা হেরারে দেলাইছে, শর্ত ছাড়া ওই হেরার ধর্ম আগে বাড়াইয়া দেলাইছে, শর্ত ছাড়া ওই দেখি হেরারে নিরাপত্তা দেলাইছে। হেরারে দিল কোন যুক্তিতে? আমরারে দেয় না কোন যুক্তিতে? আমরারে দিলে শর্ত লাগায়, আর আমরারে আর হেরারে দ্বারারে বেঈমানদারে দিছে। ডোনাল্ড বড় ডব্লিউ বুশরে দিছে, শর্ত লাগাইতে না। ডব্লিউ বুশরে দিছে, শর্ত লাগাইতে না। জর্জ বুশরে দিছে, শর্ত লাগাইতে না। মাথা মোটা বলদ ডোনাল্ড ট্রাম্পে দিছে, শর্ত লাগাইতে না। এমনকি ওবামারে দিছে, শর্ত লাগাইতে না। পরবর্তীতে আরেকটা এটা হলো জো বাইডেন, এটারেও দিছে, শর্ত লাগাইতে না। বর্তমানে আবার মাথা মোটা বলদ ডোনাল্ড ট্রাম্প পাস করে লাইছে, এটারেও দিছে, শর্ত লাগাইতে না। আমরারে দিতে হইলে শর্ত লাগায়, হেরারে দেলাইবে না শর্তে। আমরা
আমারে দিতে শর্ত লাগায় আর হেরারে চালাইছে বিনা শর্তে। ঘটনাটা কি? হেরা কি আমরা চাইতে ভালো হয়ে গেছে গা? তাইলে বেই মুদিরে জ্বালাইছে বিনা শর্তে, কিতা কোন না মুদির বউরে জ্বালাইছে বিনা শর্তে। ঘটনা কিতা বুঝুন? হেরারে জ্বালায় বিনা শর্তে আর আমরারে দিতে হইলে চাউন লাগে। আল্লাহ বলেন আমি তোমরারে দিতে হইলে আমি আল্লাহ শর্ত ধরলাম, কিন্তু শর্ত ধরলাম তোমরারে দিতে হইলে, হেরারে দিতে হইলে আমি শর্ত ধরছি না। কেন লাগা? কারণ আমি যারে চাই তারে দেই। ক্ষমতা দেওয়া নেওয়া এটা আমার ব্যাপার। মুসলমানরেও দেই, হিন্দুরেও দেই, ইমানদারদেরকেও দেই, বেঈমানদেরও দেই। দেওয়া নেওয়া এটা আমার ইচ্ছা। আমি বেঈমানদেরও দিতে পারি, ইসমুন্ডেও দিতে পারি। ইসলাম যারা মানে এরারেও দিতে পারি, যারা ইসলাম মানে না এরারেও দিতে পারি। দেওয়া নেওয়া এটা আমার ইচ্ছা, কিন্তু তোমরারে দিতে হইলে আমি আল্লাহ শর্ত ধরছি। আগে দুইটা শর্ত মানো, আমি আল্লাহ তোমাদেরকে এমনি দান করিব। এখন প্রশ্ন হইল হুজুর বুঝলাম না, আমরা তো মাঝে মধ্যে হইল নামাজ পড়ি শুক্রবারে, ইডি তো একবারও নামাজ পড়ে না। কি দেখুন আপনারা, আমরা শুক্রবার তো করি, বছর না পড়লেও কি থইব, জ্বর না পড়লেও কি থইব, আসন না পড়লেও কি থইব, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার না পড়লেও শুক্রবার মিস দেই না। এমন মুসলমান মনে আপনারা ভুল ভর্তানাত নাই। আমরা তো মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে আপনারা দিত, আপনারা জেলায় দিয়ে যাই না। ঘটনা কি? ঘটনাটা বুঝবার আগে, কইবার আগে আমি আরেকটা ঘটনা কইতাম নি। আগের যুগে যারা বিয়া হরত গেছে, এখনের যুগের কথা কইতেছে না, আগের যুগে যারা বিয়া হরাত গেছে, সাথে কোনো লোক গেছে না, এরা আপনারা কি থাকো না বরযাত্রী। এখনের যুগের সাথে লোক যাওয়ান লাগে না, বাট আল্লাহ বিয়া করে লাই। বরং কোন দিন বিয়া হরছে জানেই না, বাচ্চা হওয়ার পরে কয় বিয়া হচ্ছে। এখনের যুগে এর লাগে এখনের যুগের কথা কই না, আগের যুগের কথা। সাথে যারা বরযাত্রী যায় এরা কি বিয়া হত যায়, কি লাগে যায় কাই তো এরার উদ্দেশ্য হইল খাওয়ান। যারা আমার মতো লঙ্গি করে গেছে, লঙ্গি ধরে ডিল করে দেয়। যারা সেলুয়ার করে গেছে, নেউটা ডিল করে দেয়। যারা ফ্যান করে গেছে, বেলটারে ডিল করে দেয়। এর মানে কি বিয়া হত না কাইতো? যখন ওরা টেবিলে বসে, এই বাড়িওয়ালায় কিন্তু এই বরযাত্রী যারা আছে এরারে শুধু খালি দেখা দেখা খাওয়ায়। যেই টেবিল তরকারি কম পড়ে, মালিকে কয় এদিকে দেখা দে, এদিকে দেখা দে, এদিকে দেখা দে। আর এই চেয়ারম্যান সব আইসে দেখা দে, মেম্বার সব আইসে দেখা দে, আরে অমুক সব আইসে তমুক সব আইসে দেখা দে, দেখা দে। কিন্তু তার যে মেয়ের জামাই, উত্তর মেয়ের জামাই, একটা বারো জিগায় না জামাই খাইছো, বরঞ্চ জামাইয়ে মুখের মধ্যে একটা রুমাল দিয়ে বন্ধ করে রেখে দেয়। দেখছো না, জামাইয়ের মুখ বন্ধ খায় না। আর যদি সাথে আইছে ইডি কিন্তু একটা ডিল করে খায়, একবার ভালো করে দিছে জুত করে খায়। এতগুলো খাওয়ান খাইলো, একটা বারো কিন্তু তার জামাইরে জিগাইল না। তার এক বন্ধু জিজ্ঞাসা করলো, দোস্ত ঘটনা কি? তোর শ্বশুর খালি হেরারে দেখা দেখা খাওয়ায়, তোরে জয় একটা বারো জিজ্ঞাসা করলো না, খাইছস নি না খাইছস না, খাইছস নি না খাইছস না, একটা বারো তো জিগাইল না। তখন জামাই কয়, দোস্ত আজকে আমি এখানে খাইবার লাগিয়া আইছি না, আমি আইছি শুধু এই বাড়িওয়ালার সাথে একটা সম্পর্ক করার লাগিয়া। আর যদি সম্পর্ক হইয়া যায় তাইলে কিন্তু আর একটা ঘটনা, আর এরারে যে আমার এই শ্বশুরের দেখে দেখা খাওয়ায়, এর মানে হলো ইডিরে জন্মের খাওয়ান খাওয়াইতাছে, ইডিরে কিন্তু আখিরি খাওয়ান খাওয়াইতাছে। কারণ ইডিয়া জীবন আইতো না আর খাওয়াইতো না, ঠিক আর আমার খেললে গ্যাসকে খাওয়ায় না। কারণ আমি আগামীকালকে এই বাড়ি তাইমো, আমার খাওয়ান তো দিবই। দেশি মুরগ আছে, ইডি আমার একলা পেট যাইব, আমার দেশি মুরগ খাওয়াইব, তার সেরিও দিব, আমারে খাওয়ানো দিব, বউ দিব। আর ইদিন কিয়ামতের আগে আর খাওয়ান হইতো না।
ইদিরে আখেরি কেমন খাওয়াইতেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন যারা ইমানদারের দল এরা হলো জামাইয়ের মতো, আর যারা বেঈমান কাফিরের দল এরা হলো বরযাত্রীর মতো। এই বরযাত্রীদের খেলা দেখা দেখা খাওয়ায় খেলা জানেন নিয়ে, কারণ ঈদের থেকে দেশে দেশে বদনাম করবো, কইব আল্লাহর মাল নাই, আল্লাহর খাওয়ার নাই, আল্লাহর কিচ্ছু নাই, যাতে বদনাম করতে পারে না। এই কারণে আল্লাহ এদিরে না চাইলে ওই দেয়, আর আমরা আল্লাহ দেয় না কেন? তোমাদের জন্য খাওয়ান তো ইনো না, তোমাদের জন্য খাবার আমি আল্লাহ রেডি করে রেখেছি বাড়িতে, বাড়ি করে জান্নাতে হিন খাবারও আছে, বউ আছে, খাওয়ানো আছে, বউ আছে। আর ইডেনকের কখনো খাওয়ানো নাই, বউ নাই। কিন্তু এটি বরযাত্রী এখন যদি না খাওয়াইতে একটা ইজ্জতের একটা লস আছে না, ফেস্টিসের লস আছে না, এদিন তো বদনাম করবো, কইবো আমরা আল্লাহ নাই, কই না কেন? এর লাগে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াতি ওয়াল্লাহু ইয়াতি মুলকাহু মান ইয়াশা, আমি আল্লাহ যারে চাই তারে দেই। ইমানদার তোমাদেরকে আমি দিতে হইলে শর্ত আছে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে হইলে শর্ত সাপেক্ষে, হেরারে দিতে হইলে আমি শর্ত ধরিনি, তোমাদেরকে আমি শর্ত দিলাম, তোমরা দুইটা শর্ত পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস দান করবো। এক নাম্বার ইয়াবুদুনানি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এর মানে হলো যতগুলি হালাল জিনিস আছে, যত হালাল আছে এইগুলি মেনে চলো, আর যতগুলি হারাম জিনিস আছে তোমরা এইগুলি বর্জন করো। ইবাদত কারে কয়? ইবাদত হইল আল্লাহর যা আদেশ আছে মান্না লওয়া, আল্লাহর যা নিষেধ আছে ছেড়ে দেওয়ান। আদেশ মানার নাম ইবাদত, নিষেধ ছাড়ার নাম ইবাদত। বুঝছেন নি ইবাদত কারে কয়? খালি নামাজ পড়ার নাম ইবাদত না, রোজা রাখার নাম ইবাদত না, হজ করার নাম ইবাদত না, যাকাত দেওয়ার নাম শুধু ইবাদত না। ইবাদত হইল আল্লাহর আদেশ মানার নাম। আমরা যাকাত দেই, আল্লাহর আদেশ মানি। আমরা নামাজ পড়ি, আল্লাহর আদেশ মানি। আমরা রোজা রাখি, আল্লাহর আদেশ মানি। আল্লাহর আদেশ মানার নাম ইবাদত। এক আয়াত আল্লাহ বলেন লাইসাল বিররা আতুওয়াল্লু wujuhakum কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ বলেন পশ্চিম দিকে মুখ করিয়া নামাজে সব নাই, পূর্ব দিকে মুখ করিয়া নামাজে সব নাই, উত্তর দিকে নামাজ মুখ করিয়া নামাজে সব নাই, দক্ষিণ দিকে নামাজ পড়লে মুখ করিয়া নামাজে সব নাই। সুতরাং পশ্চিম দিকে নামাজ পড়লে নামাজও সব নাই। হুজুর ঘুরে মোল্লা এটা কিতা কইল? তাইলে এতদিন আমরা পশ্চিমে নামাজ পড়তাছি, আমরা নামাজের সব গেল কই? এতদিন ধরে নামাজ পড়তাছি, আজকে উজির ঘুরি মোল্লা কিতা কইয়া গেল? সারা জীবন ধরে আমরা পশ্চিমে নামাজ পড়তাছি, আজকে উজির করে কোনো সব হইতো না। আমরা কেমনি নামাজ পড়তাম? হুজুর আপনার দিকটা কইয়া যায়। আল্লাহ পবিত্র কোরআনে কয়া যায় আমার কথা না বাড়া। আল্লাহ নিজেই বলেছেন লাইসাল বীর, লাইসা মানা নেকি, বিররা মানা নেকি, লাইসাল বিররা কোনো নেকি নাই, কোনো নেকি নাই। লাইসাল বিররা আতুওয়াল্লু wujuhakum কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে মুখ করিয়া নামাজে সব নাই, পশ্চিম দিকে মুখ করিয়া নামাজের সব নাই। নামাজ কিসে? সওয়াব কিসে? এর সওয়াব কেমনে হইব? সওয়াব হইব কিসে? সওয়াব হইল আল্লাহর আদেশ মানায়। কিন্তু আল্লাহর আদেশ পশ্চিম দিকে দি নয়, আল্লাহর আদেশ পূর্ব দিকে দি নয়। আমরা আল্লাহ আদেশ দিতে নামাজ পড়তাম কিবলার দিকে, সুতরাং কিবলার দিকেই হোক, এই দিকে নামাজ পড়ার সওয়াব। সুতরাং আমরা তো পশ্চিম দিকে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি কিবলার দিকে। কিবলাটা যেহেতু আমরা পশ্চিম দিকে পড়ছে, এই কারণে আমরা পশ্চিমে নামাজ পড়ি। বরং মগর আমরা নামাজ পশ্চিমে পড়ি না, নামাজ পড়ি আমরা কিবলার দিকে। কি পশ্চিমে পড়েন আপনারা? পশ্চিমে পড়েন কোন দিকে? হ্যাঁ, এই কথাটা পরিষ্কার। লাইসাল বিররা আতুওয়াল্লু wujuhakum কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এগুলো যেহেতু
পূর্বে পূর্বে দিকে নামাজ পড়লে সব নাই, পশ্চিম দিকে নামাজ পড়ার সব নাই, উত্তরে নামাজ পড়ায় সব নাই, দক্ষিণে নামাজ পড়ায় সব নাই। তাইলে সব কিসে? সব হইল আল্লাহর আদেশ পালনে। আল্লাহ আমাদেরকে আদেশ দিছে কেবলার দিকে মুখ করি নামাজ পড়ো, তাই আমরা নামাজ পড়ি কেবলার দিকে। দেখুন আপনারা পশ্চিমে নামাজ পড়েন তো? জীবনেও কইন না, ভুল হইল। পশ্চিমে নামাজ পড়েন কেবলার দিকে, তখন জিজ্ঞাসা করবেন কেবলা কোন দিকে। এই কারণে আজকে আমি জিজ্ঞাসি কেবলা কোন দিকে রে, আমি পশ্চিম কইছি। আমরা নমাজ পশ্চিমে পড়ি না, নমাজ কি পশ্চিমে পড়েন? নমাজ কোন দিকে? হ্যাঁ, এইটা স্মরণ রাখবে। তেইলে আয়াতের তর্জমা বুঝতে সহজ দিব, এই তো হেস লাগিয়ে দিব গা। অনেকে মনে মনে কইব কিরি সারা জীবন পশ্চিমে নামাজ পড়তেছি, আর আল্লাহ কয় পশ্চিমে নামাজও সব নাই, হেস লাগিয়ে দিব গা। তাইলে আয়াতের তর্জমা কি বুঝলাম নাই। তাইলে আল্লাহ বলেন ইয়াবুদুনানি, এক নম্বর শর্ত তোমরা আমার ইবাদতি করো। ইবাদতি বলতে কি বোঝায়? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আদেশ দেয় মানো, যা নিষেধ দেয় ছাড়ো। আদেশ দেয় মানো, যা নিষেধ দেয় ছাড়ো। এখন আপনি আপনারে জিজ্ঞাসা করবেন, আপনি আপনারে জিজ্ঞাসা করে দেখবেন আল্লাহর যতটা আদেশ আছে আমি মানছিনি, আল্লাহর যতটা নিষেধ আছে আমি ছাড়ছিনি। আল্লাহ যে আপনারে দিত, আমরা তো ঠিক মতো নামাজই পড়ি না, ঠিক মতো রোজা রাখি না, ঠিক মতো ওয়াজ করি না, ঠিক মতো যাকাত দেই না। আমরা তো তার মধ্যে ওই বেদা এখন পর্যন্ত ঠিক মতো ইসলাম ফিট করতাম পারছি না। আবার তোমার ক্ষমতা দিব সখন দেখো না, আল্লাহরে দুইশো না। আগে তো তার দাড়ি ফিট করো, মাথায় টুপি ফিট করো, গায়ে পাঞ্জাবি ফিট করো, ডিলা কলম লওয়ার পদ্ধতি, ডিলা কলম লওয়ার তোমরা অভ্যাস করো। ডিলা কলম লয় না, বসেও না, দাঁড়াইয়া সাইডা দেয়, সাইডা দুইটা চইলা যায়। এর মুথা দেখে কুত্তায় আসে, কুত্তা হয়তো হোসেন কারবার আমার চরিত্র পেলে হেনি দেখা আমার কাম দাঁড়াইয়া মুথন, এটা মানুষ হইয়া গেলে দাঁড়াইয়া মুথি, এটাকে আমার কালা তো ভাই নাকি? কুত্তার বংশধর। কার বংশধর? কুত্তার বংশধর। তোমার সাথে কুকুরের সম্পর্ক করবো কেলে? মেলা দিন পরে আমার জাতি পাওয়া গেছে, আমি দাঁড়াইয়া মুথি, হে ও দাঁড়াইয়া মুথে। আজ পর্যন্ত দেখছেন কুত্তা মুথার সময় টিস্যু লইয়া গেছে, ডিলা লইয়া গেছে? কুত্তায় প্রস্রাবের সময়, মুতার সময় এক বদনা ভানি লেগে গেছে? তুই যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া কুত্তার মধ্যে সাইরা দে, জায়গা দুইটা গড়ো নাকি? তুই আর কুত্তায় বেশ কম কই, তুই পারছস না নিজের মধ্যে ইসলাম ফিট করতে, গেছস গানি তুই ক্ষমতা দখল করতে। গাদার কাঠা, ক্ষমতা আল্লাহ দিব, তুই আগে ইসলাম তুই নিজের মধ্যে ফিট কর। আগে তুই ইবাদতি কর, আগে তুই গুনার কাজ ছাড়, ইবাদতি কর। ইবাদতি করো, গুনার কাজ ছাড়ো। ইবাদতি কারে কয়? আল্লাহর আদেশ মানার নাম। কার আদেশ? আল্লাহর আদেশ মানো। আল্লাহ যা নিষেধ দিছে ছাড়ো, আল্লাহ নিষেধ দিছে ছাড়ো। আল্লাহ কি নিষেধ দিছে? সুদ খাওয়ান সুন্নত, ঘুষ খাওয়ান ওয়াজিব না হারাম? এগুলি মানছে খায় না, ফিরিস্তা খায়। মানুষই খায় ঘুষ, মানুষই খায় সুদ, মানুষই খায় এবা, মানুষই খায় ফেন্সিডিল, মানুষই খায় মদ। সুতরাং মদ খাইয়া আশা করো তিনটা দিব, ঘুষ খাইয়া আশা করো তিনটা দিব, বাটফারি করে দুর্নীতি করে আশা করো তিনটা দিব। কিয়ামতের আগেও আশা করো না। আল্লাহ বলেন দুইটা শর্তে তোমাদের সাথে ওয়াদা দিলাম, তিনটা জিনিস দান করব। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাকুম ولا يبدلنكم من بعد خوف ولا يبدلنكم من بعد خوفهم أمنا وعد الله। আমি আল্লাহ ইমানদারদের সাথে ওয়াদা দিলাম সারা বিশ্বের ক্ষমতা তোমাদেরকে দান করব। ইমানদার তোমাদের সাথে ওয়াদা দিলাম তোমাদের ধর্মটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের সে আমি আল্লাহ বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিব। এই তিনটা জিনিস তোমাদেরকে দান করব, বিনা শর্তে নয়, দুইটা শর্তে। এক নাম্বার ইয়াবুদুনানি, তোমরা আমার ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সাথে তোমরা শিরিক গুনাহ করিও না। এর মানে হলো যত জাতের গুনাহ আছে গুনার কাজ ছাইরা দিবা, যত জাতের ইবাদতি আছে সবগুলো পালন করবা। আগে ইবাদতি করো,
গুনার কাজ ছাড়ো, যেদিন ছাড়বাই এদিন তোমরা রে দিমু, যেদিন গুণ ইবাদতি করবাই এদিন তোমরা রে ইডি দিমু। আর যেতদিন পর্যন্ত গুনার কাজ ছাড়ছো না এতদিন পর্যন্ত ইটি তো দিতাম না, ওই বরংস যারা রে দিছি হিটেরি দিয়া তোমরা রে ভিডায়াম, তোমরা রে লাইটাইয়া মোড়ায়াম, তোমাদেরকে আমি ডান্ডায়াম। সুতরাং বেঈমানরা আমাদেরকে ভিডায়, বেঈমানরা আমাদেরকে নির্যাতন করে, এটা আমাদের চরিত্রের কারণে। কার কারণে? চরিত্রের কারণে। আগে চরিত্র ঠিক কর, হেদের হাত থেকে আল্লাহ নিরাপত্তা দিব। যতটুকু আলোচনা করছি এবারের মতো এখানে রেখা দিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাইয়েন না, এই যে আমার অত্যন্ত কাছের মানুষ এবং বড় এবং বুজুর্গ, আপনারা তো জানার কথা, বড় আলেম এবং বুজুর্গ, আমার চাইতে অনেক বয়স। হুজুরের আলোচনা করবেন ইনশাআল্লাহ।